আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। বিকেল 3:20 অধীর আগ্রহী অপেক্ষারত তখনও নরহরিপুর সপ্তমভেগিরি পূর্বপল্লী গ্রামের প্রায় কয়েকশো মানুষজন। একটু পরেই বিশ্ব সংস্থার প্রতিনিধিদের কাছে পেয়ে গোটা গ্রাম আনন্দে উৎসবে মেতে ওঠে তখনও, তাই এমনটাই দেখা গেল এদিন। এরপর ছোট্ট শিশুর নৃত্য ও পরবর্তী ভরা মঞ্চে বিশিষ্ট অতিথিদের মধ্যে চলে বর্ণপর্ব পালা। সাগরদ্বীপের প্রত্যন্ত পিছিয়ে পড়া গ্রামের মানুষজনদের নানান সমস্যার মাঝে তাদের বিশ্ব সংস্থার কাছে একটাই আবেদন, গ্রামের মধ্যে ফ্ল্যাট সেন্টার গড়ে তোলা। তাই এমনটাই জানা গেল এদিন। অত্যন্ত নিচু এলাকার এই গ্রাম, তাছাড়া বন্যা কিংবা ঝড়ের হাত থেকে বাঁচতে তাদের অনেক কষ্ট করতে হয়, তাই এমনটাই শোনা গেল মানুষজনদের মুখে। অন্যদিকে বঙ্কিমনগর ভাঙা বিশ্বলক্ষ্মী মন্দির পুজো কমিটির উদ্যোগে এদিন এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে এটি এক অনুষ্ঠান চলতেই থাকে। শুরুতেই উদ্বোধনী সঙ্গীত গোটা অনুষ্ঠানটিকেই সুন্দর পরিবেশ তৈরি করে। এরপর বিশ্ব সংস্থার কর্ণধারের হাতে এদিন পুজো কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র তুলে দিতে দেখা যায়। এদিন সব মিলিয়ে এদিনের অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো। মূলত এই এলাকাটা একেবারেই নিচু এলাকা, তো আপনারা বিশ্ব সংস্থার কাছে ফ্ল্যাট সেন্টারের জন্য আবেদন করলেন, কি বলবেন? হ্যাঁ, আমি বিশ্ব সংস্থার কাছে এই অনুরোধটা রাখতে চাই। আমি সুব্রত মণ্ডল, রামকচ্চর অঞ্চলের অন্তর্গত নরহরিপুর মৌজা 76 নম্বর বুথের বাসিন্দা, তথা আমরা নরহরিপুর মৌজারিয়ার বাসিন্দা। তা আমাদের এই বিশ্ব সংস্থার কাছে একটাই আপত্তি, আমরা নিচু এলাকার লোক, সাগরদ্বীপের এক সাইড পশ্চিম সাইডে আমাদের বসবাস। তার পাশেই হুগলি নদী, পশ্চিমে হুগলি নদী, পূর্বে আমাদের আছে মায়াগলেনি খাল, যার জন্য আমাদের সবসময় কোনো একটু জল উঠলেই, জোয়ারের সময়, কটালের সময় জল উঠলেই আমাদের এই এলাকাটা নদীর জলে প্লাবিত হয়। তাছাড়া ইয়াসের সময়ও পুরনো আমাদের এই এরিয়াটা জলমগ্ন হয়েছিল। তাই এই বিশ্ব সংস্থার কাছে আমাদের এই গ্রামবাসীর পক্ষ থেকে, আমাদের এলাকাবাসী, আমাদের মৌজাবাসীর পক্ষ থেকে একটাই অনুরোধ, যাতে এই স্থানে একটা ফ্ল্যাট সেন্টার হয় এবং এই ফ্ল্যাট সেন্টারে আমরা থেকে যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, যখন ক্লাইম্যাক্স মানে ওই বর্ষার সময় অথবা ঝড়ের সময় অথবা জল উচ্ছ্বাসের সময়। সেই জন্য এই প্রাকৃতিক দুর্যোগে যাতে আমরা এখানে সুন্দরভাবে থাকতে পারি, তাই এই বিশ্ব সংস্থার কাছে অনুরোধ যাতে এখানে একটা ফ্ল্যাট সেন্টার হয়। আপনার নাম আর ডেজিনেশন? আমি সুব্রত কুমার মণ্ডল, আমি সাগর পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামকচ্চর অঞ্চলের অন্তর্গত। যখন আমাদের এই এলাকাতে যখন ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়, যখন একটু হাওয়া বয়, জোরে যখন হাওয়া বইতে থাকে, তখন ভয়ে সন্ত্রস্ত থাকি আমরা সবসময়ের জন্য। এই না বুঝি আমাদের জল উঠে গেল, আমাদের প্রায় সময়তে জল উঠে যায়। আমাদের আসে জল উঠে গেছিলো, আমফানে হয়েছিল। আমাদের যখন একটু জোর ভরা কোটাল হয়, তখন ভয়ে ভয়ে থাকতে হয় যে এই বুঝি আমাদের জল উঠে গেল, আমরা কোথায় যাব, কি করব। আমাদের ফ্ল্যাট সেন্টার সেই হরিণবাড়িতে, আমাদের ওখানে যেতে যেতে তো আমাদের অনেক সময় লেগে যায়, আমরা না জানি জলে ডুবে মারা যাব, এরকম হয়। আর দু একটা বাড়ি উঁচু আছে, মানে দোতলা বাড়ি আছে, ওই বাড়িতে আমরা তখন আশ্রয় নিয়ে থাকি। ঝড় বৃষ্টি হলে আমরা ওখানেই থেকে যাই। আর স্কুল বাড়ি আছে আমাদের ওই দিকটাতে, একটা স্কুল আছে, ওখানে থাকি। যারা যেসব বাড়িগুলো দোতলা থাকে, ওই বাড়িতে আমরা তখন আশ্রয় নিয়ে থাকি। এই জন্য আমাদের একটা ফ্ল্যাট সেন্টারের প্রচণ্ড দরকার আমাদের এই এরিয়াতে। আপনার কি নাম? আমার নাম দীপালি মণ্ডল। সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালের রিপোর্ট, নাও টাইম নিউজ।